সবাইকে নিমন্ত্রণ করব। রাজ্যাভিষেক করে আমার রাম হবে অযোধ্যার রাজা। শোনা মহারাজ, এই কত আনন্দ যাচ্ছে। রাম যদি রাজা হয় আমিও যাবো রাজমাতা। সত্যি সত্যি কি রাম? রাম কোথায় রাম? লক্ষণ পিতা, পিতা আমাদের প্রণাম। ওরে বাবা, ও বাবা রাম, ওরে তোর পিতা কি বলছি জানিস? মা, মা কি বলছি পিতা? তোর পিতা বলছে এই রাজ্য অভিষেক করে তোকে আদিত্যের রাজা করবে। মা, মা, বাবা, ওরে রাম ঠিকই বলছিস। আমি আর রাজকার্য চালাতে পারি না রে বাবা। জানিস রাম, গোটা রাজত্ববাসীকে নিমন্ত্রণ করবো, সবাই আসবে, রাজ্যাভিষেক হবে, আমার রাম বসবে সিংহাসনে, আমি নিজের হাতেই আমার রামকে রাজ মুকুট করিয়ে দেব। পিতা, পিতা, তোমার ইচ্ছা আমার ইচ্ছা, তাই পিতা আমরা চার ভাই মিলে একসাথে এই গোটা অযোধ্যাকে আমরা রাজকার্য চালাবো। মা, রাম, ওরে তুই যদি রাজা হোস আমি তো রাজমাতা হবো না। হ্যাঁ হ্যাঁ লক্ষণ, পিতা, ও মা, তোমাদের কেমন লাগছে? বাবা আপনি কি বলেছেন? আপনার ছেলে তো বললো আপনার ইচ্ছাই সর্বশ্রেষ্ঠ। জানি, আমি জানি লক্ষণ রে, পিতা, আমাদের নাম হবে অযোধ্যা রাজা। আর তোরা কার পাশে বসে এই অযোধ্যা শান্তি মতো রাজকার্য চালাবে কেমন? ঠিক আছে পিতা, ঠিক আছে। চল, ওরে অনেক কাজ আছে, আমাদের অনেক কাজ করতে হবে। ওরা রাজ্যকে নিবন্ধন করতে হবে, ওরা অযোধ্যাকে আবার নিবন্ধন করতে হবে। ওরে চলো কয়েকটি, চলো শীঘ্র করে চলো কয়েকটি, চলো। দাদা, দাদা আমি তোকে এখন আসি কেমন? ঠিক আছে ভাই, যা। সবাইকে নিবন্ধন করতে হবে দাদা। আচ্ছা ভাই, আচ্ছা। আমি আসি দাদা, আসি। সীতা, কেমন লাগছে তোমার এই অযোধ্যা? রঘুনাথ, আপনারই সুন্দর। সীতা, তুমি জানো প্রতিদিনই হরদর ভঙ্গ করে আমি তোমাকে বিয়ে করে এনেছি। রঘুনাথ, সারা জনম আমি যেন তোমার সেই চরণে আশ্রয় পেয়ে যাই। ঠিক ঠিক সীতা, তবে অনেক কাজ, রাজ্যাভিষেক হবে, আমি আমি হব অযোধ্যা রাজা। চলো সীতা, চলো চলো রাজপ্রাসাদে, চলো সীতা। অযোধ্যাবাসী আপনারা, আপনাদের সভা নিমন্ত্রণ, আপনারা আসবেন। শুনুন, আমার রামচন্দ্র হবে অযোধ্যা রাজা, আমার রাম হবে অযোধ্যা রাজা। তাই আপনাদের সবাইকে নিমন্ত্রণ করছি, আপনারা রাজ্যাভিষেকে এসে আমার রামকে আপনি আশীর্বাদ করবেন, আশীর্বাদ করবেন, আশীর্বাদ করবেন। চতুর্দিকে শুধু কাজ, কত মানুষজন ছুটে আসছে। কৌশল্যা একদিকে, সুমিত্রা একদিকে কৈকেয়ী, একদিকে আমার সন্তানরা সবাই কাজ করছে। কিন্তু এত আনন্দের মাঝে কৈকেয়ীকে দেখছি না কেন? কৈকেয়ী, কৈকেয়ী, কৈকেয়ী কোথায় গেল?
আমি খুঁজে পাচ্ছি না কৈকেয়ী কোথায় গেল। না না না, কৈকেয়ী, কৈকেয়ী, কি? না না না, কোথায় চলে গেল? আমি দেখছি না কেন। কৈকেয়ী, 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 কি করছো তুমি এখানে? গোটা রাজপ্রাসাদকে অন্ধকার করে তুমি বসে আছো কেন? এই কৈকেয়ী, এই কৈকেয়ী, ওঠো, ওঠো। আরে কি হয়েছে তোমার? সবাই আনন্দ করছে, আমার নাম হবে অযোধ্যা রাজা, আর তোমার মধ্যে অন্ধকার। অন্ধকার কেন? বলো কৈকেয়ী, বলো কেন অন্ধকারে পড়ে আছো তুমি? কি হয়েছে তুমি আমাকে বলো কৈকেয়ী, বলো বলো বলো। শুনুন, আপনি কি আমার কথা ঠিক মতো শুনেন গুরুদেব? কি হঠাৎ এত আনন্দ করছিলি? রাম হবে অযোধ্যা রাজা, রাজ্যের প্রজারা ঘরে এসেছে আনন্দের মধ্যে, হঠাৎ তোমার প্রশ্ন কি হয়েছে কৈকেয়ী, বলো। শুনুন, তাকে একদিন বলেছিলাম, আপনি তো ভালো করে জানেন আমি তো রামকে জন্ম দিইনি, আমি জন্ম দিয়েছি আমার ভারতকে। কৈকেয়ী, তবে রাম যদি অযোধ্যা রাজা হয়, কৌশল্যা তিনি হবে রাজমাতা। আমি তো রাজমাতা কোনোদিনও হতে পারবো না। কৈকেয়ী, কি কি বলছো তুমি কৈকেয়ী? কি বলছো তুমি? তুমি রামকে নিজের সন্তানের থেকে বেশি ভালোবাসছো। কি হয়েছে তোমার মধ্যে? কি বুদ্ধি দিয়েছে তোমাকে হঠাৎ এমন প্রশ্ন কেন করছো? শুনুন, আপনি মনে করি আপনি আমাকে একদিন দুটো বর দিতে চেয়েছিলেন। মনে পড়েছে, মনে পড়েছে মা, তোমাকে আমি দুটো পথ দিতে চেয়েছিলাম। শুনুন, তাহলে আজকে আপনি আমাকেও দুটো বর এখনই দিতে হবে। আজকে দিতে হবে? এত আনন্দের মধ্যে রাম হবে অযোধ্যা রাজা, কত রাজ্যবাসীর ছুটে এসেছে, রাজ্যাভিষেকের মধ্য দিয়ে আমি রামকে সিংহাসনে বসিয়ে আমি আমার মস্তকে রাজমুকুট পরিয়ে দেবো কৈকেয়ী। এখন তুমি আমার কাছে বর চাইছো, অন্য সময় যেতেও তো পারবে। শুনুন, দিদি দিদি পারেন তো দিন, নাহলে চলে যান, আমার একা থাকতে দিন। সবাই যখন এসে দেখবি কৌশল্যা আছে, সুমিত্রা আছে, কৈকেয়ী কোথায়? আমি রাজ্যবাসীকে আমি কি উত্তর দিতে পারবো? তাহলে শুনুন, আপনি আমাকে এখনই ওই দুটো বর দিন। কৈকেয়ী, বেশ, তোমার বুকে হাসি ফোটাবার জন্য আমি তোমাকে দুটো বর দেব। বলো। ঠিক আছে, কেন চাইবো না? আমি কেন চাইবো না? আমাকে কুজিমা বলেছে আমার ছেলে যদি ভারত রাজা হয় আমি রাজমাতা হতে পারবো। হ্যাঁ মহারাজ, বলো। প্রথম বরে আপনাকে আমার ভারতকে অযোধ্যার সিংহাসনে বসাতে হবে। কৈকেয়ী, কৈকেয়ী, কি বলছো তুমি কৈকেয়ী? বড় আমাদের জ্যেষ্ঠ পুত্র নয়, কি করে আমি ভারতকে সিংহাসনে বসাবো? চতুর্দিকে জেনে গেছি রামচন্দ্র হবে অযোধ্যা রাজা, অযোধ্যার জ্যেষ্ঠ পুত্র রাম, রাম হবে অযোধ্যা রাজা। আমি কি করে ভারতকে সিংহাসনে বসাবো কৈকেয়ী? এই জন্য বলেছি আপনি আমার কত কথা শুনেন, চলে যান,
আমায় একা থাকতে দিন। বেশ, আমি শোনো, আমি যখন কথা দিয়েছি, ঠিক আছে, শ্রী রামচন্দ্রের জায়গায় আমি ভরতকে করব অযোধ্যার রাজা। বলো, আর দ্বিতীয় বরখানা তুমি কি চাইছো? শুনুন, দ্বিতীয় পরে আপনার জ্যেষ্ঠ পুত্র রামকে আপনি অযোধ্যা থেকে 14 বছরের জন্য নির্বাসনে দেবেন। কই